আবার ডিভোর্স হয়ে গেল রাজার। হ্যাঁ, কি সুন্দর সুন্দর টাইটেল দিয়ে আপনারা যারা ভিডিও করেন। আচ্ছা, আপনারা কি একটাবার জানতে চাইছেন যে আসলে পিছনের ঘটনাটা কি, বা আসলে মানে কিভাবে কি হয়েছে, আদৌ ডিভোর্স হয়েছে কি হয় নাই, বা কেন হয়েছে, বা কিভাবে কি হ্যানত্যান? আচ্ছা, আমি বলি, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, ফার্স্ট অফ অল একটা কথা, আমরা কিন্তু খুব দুজন দুজনের নিয়ে হ্যাপি। অলওয়েজ আমরা বলি, মানে আমি বলি যে তুমি আমার লাইফে প্রথমে কেন আসলে না? তুমি যদি আমার লাইফে প্রথমে আসতা তাহলে আমার একটা দাগ নেওয়া, যেমন প্রথম দিকে আপনারা মনে করতেন যে আমার যে পাস্ট, ঠিক আছে, তো আমার পাস্টের যে বিষয়টা ওটাতে আপনারা ভাবতেন কি আমি দোষী। আমি তখন কি বলতাম যে হ্যাঁ আমি দোষী, বাট আল্লাহ একদিন না একদিন আপনাদের সকল কিছু জানাই দিবে। এই কথাটা নিয়ে আপনারা অনেকে মজাও করছেন, বাট দেখেন আল্লাহর কি লীলা খেলা, একভাবে না একভাবে কিন্তু সকল কিছু ফাঁস হয়েই গেছে। আচ্ছা, ওটা নিয়ে কথা না, কথা হচ্ছে আমরা কিন্তু দুজন দুজনে নিয়ে খুব হ্যাপি ছিলাম, খুব ভালো ছিলাম। এবার আমার যে পাস্টের ঘরে একটা মেয়ে আছে, আপনারা জানেন। আপনারা অনেকেই বলেন যে আমি খোঁজ নিই না, খবর নিই না, খাবার দিই না, এটা করি না, ওইটা করি না। এবার আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনারা, যে এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, মানে অ্যাজ এ সিনিয়র বলবো আমি আমাকে, যদি বলেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের দিকে সিনিয়র বলতে আমার থেকেও সিনিয়র আছে, বাট আমাদের যে একটা গ্রুপ ছিল, তো তাদের ভিতরে কিন্তু অনেকে হচ্ছে নিজের লাইফ বানায় নিছে। কারো গাড়ি আছে, কারো বাড়ি আছে, অমুক জায়গা আছে, প্রপার্টি আছে। আমি কি কিছু করি নাই? আমার কি মানে সামান্য পরিমাণ টাকা পয়সাও ছিল না? ওগুলো কই? জায়গা বাদ দেন, নগদ ক্যাশ লাখ লাখ টাকা ওটাও বাদ দেন, নিজের ইউজ করা বাইক সেটাও বাদ দেন, হাতের ফোনটা পর্যন্ত রেখে চলে আসছি। আমার কথা বুঝতে পারছেন? এ টু জেড সকল কিছু দিয়ে জিরো পকেটে আসছি, যে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি 2 বেলা রুটি রুজি খেয়ে আমি সুখে থাকবো, আমার কিছু লাগবে না। ওকে, আচ্ছা, যাই হোক, নেক্সটের যে বিষয়টা, কিছুদিন আগে মৌসুমি, মানে এই যে আমাদের যে ঝামেলাটা চলতেছে এটা কেন চলতেছে সেটা বলি। মৌসুমি ওর মামির বাসায় বেড়াতে গেছিল। তো আপনারা জানেন মৌসুমির বাড়িও বগুড়া, আর আমার যে পাস্ট তার বাড়িও বগুড়া। ওকে, আমার যে পাস্টের ঘরের মেয়ে, ঠিক আছে, তো ও অ্যান্ড মানে আমার পাস্টের ঘরের মেয়ে এবং তার নানি দুজনে বগুড়া আসছে। হ্যাঁ, এটা আমার জানায়। অ্যান্ড আমি বলে যে দেখা করার কথা। তো আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, আমি দেখা করতে যাবো, অ্যান্ড আমি দেখা করতে যাই। ওকে, দেখা করতে যাওয়ার পরে সেখানে আমরা হচ্ছে কিছুক্ষণ আমি টাইম স্পেন্ড করি। তো ওইখানে যাই হোক, আমরা সুন্দরভাবে আমি তারপর চলে আসি। আচ্ছা, তখন তখন হচ্ছে আমার যে পাস্ট, সে আমাকে কল দিছিল, বাট আমি ওটা মানে খেয়ালই করি নাই, যার কারণে আমার হিস্ট্রিতে মিস করে উঠে আছে। বাট মাঝে মাঝে আমার পাস্টের যে ভাই আছে বা ভাইয়ের বউ আছে, তাদের সাথে আমার কথা হইতো, যেহেতু তাদের সাথে আমার রিলেশন ছিল। যদিও তাদের সাথে আমার কথা বলাটা ঠিক হয় নাই, কারণ যেটা পাস্ট তার ব্যবহার করে সব কিছুই পাস্ট, যেটা নষ্টা তার সকল কিছুই নষ্টা। ওকে, তার কথা হচ্ছে যে আমি এখন কোনো টাকা পয়সা কিচ্ছু দেই না, হ্যান ত্যান আগরুম বাগরুম। আরে ভাই, টাকা পয়সা তুই মুখ আনতে সব তো খুচ্চা খেয়াল আইসো ভাই, কই পামো আমি? শেষমেশ ফ্রি ফায়ারের পেমেন্টটা পর্যন্ত ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল দেখে ফ্রি ফায়ারের পেমেন্ট পর্যন্ত আটকাই দিয়েছিল ওরা। পরে আমি জিদ্দে ফ্রি ফায়ারও ছেড়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, সব বাদ।